نقف هنا. أولا إيمان معناه الإقرار والإذعان والتصديق الذي يعقب الأمر. إيمان অর্থ কি? তিনটা। একটা কি? ঈমান অর্থ কি? ঈমান অর্থ আমরা পড়ছি না? الإقرار والإذعان والتصديق الذي يعقبه الأمر। তিনটা লাগবে। الإقرار والإذعان والتصديق الذي يعقبه الأمر। কারণ তাসদিক অর্থ হলো বিশ্বাস করা, সাময়িক বিশ্বাসও হয়, কিন্তু ইয়াকুবুল আমর তো নিরাপত্তা, অবিশ্বাস থেকে নিরাপত্তা প্রাপ্ত, মানে স্থায়ী বিশ্বাস যেটাকে বলে, যা হয় না অপরিবর্তনীয় নিরাপত্তা, যা মিথ্যারোপ থেকে নিরাপত্তা পায়, এটাকে বলা হয়, এই হচ্ছে ঈমান। ঈমান যখন আমরা বলেছিলাম মনে আছে যে ঈমান এই অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থ, আর যখন ঈমান যখন লাম দ্বারা হয় তখন অর্থ হয় তাসদিক, আর যখন ঈমান সাথে বা আসে তখন হয় তাসদিক, তখন হয় ইকরার, বুঝে আসছে কথা? আর এমনি ঈমান শব্দটা আমন থেকে আসছে, আমন অর্থ নিরাপত্তা লাভ করা, আমন অর্থ নিরাপত্তা লাভ করা। এই জন্য আমরা ঈমান শব্দের অর্থ আমরা জানছি। ঈমান আমরা বলেছি ঈমানের পাঁচটা জিনিস লাগে, তাই না? কি বলেছেন মনে আছে? কি বলো? কাউলুল কলবি, আমল জওয়ারে এবং এগুলোকে মুখস্থ থাকার মতো, তাহলে বুঝতে না হয়, এগুলো না হলে চলবে। তাহলে আমরা যে জিনিস, এতগুলো জিনিস দিয়ে গঠিত, 5টি জিনিস দিয়ে গঠিত, কাউলুল কলবি, আমলুল কলবি, কাউলুল লিসান, আমলুল লিসান, তাহলে আমলুল জওয়ারে, তাহলে এই 5টা জিনিস দিয়ে গঠিত, তাই না? তাহলে এগুলি কি কখনো বুঝে আসছে তো? 5টা। একটা কি? কাউলুল কলবি, এটা আমল কলবি। কাউল কলব কি? না, কাউল কলব হচ্ছে ইতিকাদ, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা যে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে আসছে কথাটা? আমলুল কলব কি? হুব্বুন, খাউফুন, রাজাউন, মাহাব্বাতুন, এগুলো তো আছে না? তারপরে তাওয়াক্কুল, হ্যাঁ, মানে যেগুলো অন্তরের ভিতরে আমল কলব আছে না, আলাদা একটা আমল কলব বই লেখে, সবাই আমল কলব বই লিখছে, তোমরা আমল কলব বলে। তাহলে আমল কলব হইল কাউলুল লিসান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমলুল লিসান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, পড়া, বই, সব এর অন্তর্ভুক্ত। আর আমলুল জাওয়ারে হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ। যে জিনিস এতগুলি জিনিস দেয়া গঠিত, এগুলি কি মোরাক্কাব না বাসিত? মোরাক্কাব। এই জন্য মোরাক্কাব যেহেতু, এটা দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা। এই জন্য এটা বলতেছি ঈমান বিদ'un ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70 শাখা আছে। যে জিনিস শাখা বিশিষ্ট, এই জিনিসকে বাসিত বলা যায় না, একক বলা যায় না। এটা হলো ব্যাপক জিনিস, অনেকগুলো জিনিসের সমন্বয় সেটা সৃষ্টি হয়েছে। আসর, মাগরিব পড়তে, মাগরিবের সময় মাগরিব পড়তে বলছে, আগে বলিনি। হ্যাঁ, তাহলে যে জিনিস অনেকগুলো জিনিসের সমন্বয়ে গঠিত, সেই জিনিসগুলো অনেকগুলো জিনিসের সমন্বয়ে গঠিত, সেই জিনিসটা একক জিনিস হয় না। কথা, ঈমান একক জিনিসের নাম নয়। আর যদি ঈমান ওয়াহিদ যে ব্যক্তি বলবে, সে ব্যক্তি ভুলের উপরে আছে। কথা বুঝছো কিনা? একদম স্পষ্ট ভুল, কোনো সন্দেহ নাই। রসুলের হাদিস বিরোধী কথা। রসুল বলছে শোরবা মানে কি? শাখা বিশিষ্ট। যদি একক জিনিস হলে কেমন, যেহেতু শাখা হয়। এবং এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ঈমানে কদ্দুর পরে বাবুন as-salatu minal ঈমান, বাবুন আস-যাকাতু মিনাল ঈমান, বাবুন কাযা মিনাল ঈমান, ঈমানের এটা অন্তর্ভুক্ত, বুঝাচ্ছে যে ঈমানের অনেক শাখা, এবং হাদিসগুলো নিয়ে আসছে। এই জায়গাতে ভুলের কারণে অনেক, সব জায়গাতে ভুলেছে, পরবর্তীতে সবগুলি ভুলেছে, যতগুলি এই জায়গাতে ভুল হওয়ার কারণে প্রত্যেকটি মাসআলাতে মাতুরিদিরা ভুল করছে, আশারীরা ভুল করছে। আশারী মাতুরিদির নিকট ঈমান কি? একক জিনিসের নাম। ঈমান একক জিনিসের নাম, একটা জিনিসের নাম, বুঝলেন? ভাতৃকে এখানে সমস্যাটা, ঈমান শুধু বাসিত ওদের কাছে। ঈমান বাসিত হলে কোনটা ঈমান, এই নিয়ে বিপদে আছে। মানে একক কোন জিনিসটা তোমার ঈমান বলতে পারবা তুমি? তো ঈমানের কি হয়? জাররা হয়, ঈমানের জাররা হয়, জাররা রাই পরিমাণ হয়। তো রাই পরিমাণ হলে বোঝা যাচ্ছে রাই পরিমাণ হয়, হাব্বাতা খারদালিন হয়, তাই না? এবং পিঁপড়া পরিমাণ হয়, তাই না? হাদিসে আসছে। তাহলে বোঝা গেল ঈমান কি হয়? ঈমান কমে বাড়ে, ঈমান কমে বাড়ে, এটা হচ্ছে ঈমান দায়িত্ব আমাদেরকে।
ইমানের সর্বোচ্চ শাখা কেন লা ইলাহা ইল্লাল্লাহ? কারণ এটা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের হয়, মুখের হয়। অন্তরের হয়, মুখের হয়। এটা অন্তরে মুখে থাকতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে হলে এটা কি? কাউলুল কালব। মুখে হইলে কাউলুল লিসান। বুঝা যাচ্ছে কথাটা? ও আদনা ইমাতাতুল আযা আনিত তারিক, এটা হচ্ছে আমলুল জাওয়ারিহ। আমলুল জাওয়ারিহ। ওয়াল হায়াউ শুরবাতুম মিন ঈমান, এটা হচ্ছে আমলুল কলব। এটা হচ্ছে আমলুল কলব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের ভিতরে প্রায় আমাল সবগুলি ইমানের প্রত্যেকটা অংশই ইঙ্গিত করা হয়েছে আমাদেরকে। হায়া শুরবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে আমলুল কলব। বুঝা যাচ্ছে কথাটা? আমলুল কলব। তাহলে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যে বুঝলাম যে ইমান কাকে বলে, এটুকু আমাদেরকে মুখস্থ মতো রাখতে হবে। ইমান যেন আমাদেরকে ধোঁকা দিতে পারে। ইমান দিয়ে ইমানের কারণে সবগুলি কি ভুল করতেছে। বুঝে আসছে কথাটা? আমল সালেহ, যতগুলি আমল সালেহ সবগুলি ইমানের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে আইয়ুল ইমানে আফদাল, আইয়ুল আমালে আফদাল। রাসূল কি বলছেন? ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূলের উপর ঈমান আনা। তো রাসূল জিজ্ঞাসা করেছে আমল কোনটা ভালো? রাসূল বলছে ঈমান আনা। তাহলে ঈমান আমলের মধ্যে পার্থক্য করাটা বেহুদা। সরাসরি হাদিস এখানে পাওয়া যাচ্ছে যে আইয়ুল আমালে আফদাল, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূলের ঈমান আনা। সুতরাং আমল এবং ঈমানের মধ্যে আলাদা করা যাবে না, কারণ ঈমান আনা একটা আমল, অন্তরে ধারণ করা একটা কাউল। হ্যাঁ, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, খাশিয়া, খাউফ, ততগুলি সবগুলি ইনাবা, ততগুলি আসে অন্তরের আমল, ততগুলি সবগুলি হচ্ছে অন্তরের আমল। সুতরাং শুধুমাত্র বিশ্বাস দিয়ে আমরা ঈমান আনি না। এই জন্য ঈমান অর্থ শুধু বিশ্বাস করলে আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই, এবং এই অনুবাদটা শুদ্ধ না। ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্য এটা বিস্তারিত উল্লেখ বলছেন যে কোনো কিছু তুমি যদি কোনো না দেখে তোমাকে জিজ্ঞেস পাঠানো হয় তোমার কাছে, তো তখন তুমি ঈমান আনছি বলতে পারো। দেখা জিনিসের উপর বিশ্বাস হয়, অর্থাৎ ঈমান দেখা অদেখা দুইটা জিনিস হতে পারে, কিন্তু বিশ্বাসটা হচ্ছে বিশ্বাস শুধু দেখা জিনিসের বিশ্বাস করছে এটা। হ্যাঁ, অর্থাৎ ঈমানের মধ্যে ব্যাপকতা আছে। ঈমানের মধ্যে কি আছে? ব্যাপকতা আছে। হ্যাঁ, তাহলে ঈমানের এই ইয়াগুলো আমাদের জানা দরকার যে ঈমান প্রথম হচ্ছে, তাহলে ঈমানের অর্থ লগাবি অর্থে, আবিধানিক অর্থে ভুল অনেকে করেছে, আবার পারিভাষিক অর্থে অনেকে ভুল করেছে। ঈমান কাকে বলে এ নিয়ে তো মতভেদ প্রচুর, তাই না? কেউ বলে যে ঈমান অর্থ শুধু আল্লাহকে চিনা। এরা কারা? জাহমিয়ারা। জাহমিয়া দিন আল্লাহকে চিনলে ঈমানদার হয়ে গেছে, এই জন্য ফেরাউন ওদের কাছে ঈমানদার। 2 নম্বর হচ্ছে আরেকদল বলে যে হ্যাঁ, আরেকদল না, মুরজারা এটা বলে না। মুরজারা বলে ঈমান হচ্ছে কথার নাম, বলার নাম, কাউল। একটা হচ্ছে চিনা, একটা হচ্ছে কাউলুল লিসান, মুখে বললে ঈমানদার। আর আশারী মাতুরিদীরা বলে বিশ্বাসের নাম, বিশ্বাসের নাম। তো দেখা যাচ্ছে ঈমান নিয়ে সবাই অংশ নিয়ে আসে। মূলত ঈমান কাউলুল লিসান, কাউলুল কলব, আমলুল লিসান, আমলুল কলব এবং আমলুল জাওয়ারিহ, এই সবগুলি হচ্ছে ঈমানেরই অংশ। এর মধ্যে কি আছে? তারতম্য আছে। কখনো কখনো কমতে 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 প্রায় পরিমাণ হয়ে যায়, বাড়তে বাড়তে কখনো কখনো সর্বোচ্চ পর্যায়ে ইহসানের পর্যায়েও চলে যায়, আর কখনো কখনো একবারেই চলে যায় ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে আর ঈমানের কোনো অংশ তার অন্তরে নাই। বলছে না? বলছে এরপরে তার কোনো ঈমানের অংশ নাই তার অন্তরের ভিতরে, তখন ঈমান একবারেই চলে যায়। আরকানুহু সিত্তা পড়েন। وأركانه ستة: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره وكله من الله। আছে كله من الله। নাই, এটা বাড়ানো যাবে না। হ্যাঁ, আরকানুহু সিত্তা, ঈমানের রকম হচ্ছে 6টা। আমাদের সমাজে 7টা প্রচলিত আছে। এই 7টার মধ্যে একটা বাড়ায় কোনটা? না, এটা বাড়ায় না। ওয়াল বা'সে বা'দাল মউত বাড়ায়, ওয়াল বা'সে বা'দাল মউত বাড়ায়। এটা ঠিক না। কেমন? তো এখন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, একটু কিন্তু হাদিসে আসছে, কুল্লুহু মিনাল্লাহ হাদিসে আসে না। মানে প্রচুর হাদিসে এটা পাওয়া যায় না, কোন কোন হাদিসে পাওয়া যায়, দুর্বল আমি দেখছি আর কি। তো এটা ভুল না, কুল্লুহু মিনাল্লাহ এটা ভুল না। আলেমরা লিখছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে আনছে এই শব্দ, এবং আলেমরা এটা কেন উল্লেখ করে? এটা কিন্তু দাবি, এটা কাদরে খাইরি ও শাররি, ভালো মন্দ তাকদির, তাকদিরকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বোঝার উদ্দেশ্য। এই শব্দটা বাড়তি যখন হবে কোনটা ইদাহের জন্য, প্রমাণ বোঝানোর জন্য, অথবা আগের শব্দটা বোঝানোর জন্য, তখন সেটা দোষণীয় নয়, সব দোষণীয় নয়। তো এই বাড়তিটা হচ্ছে বোঝানোর জন্য যে তাকদির নির্ধারণ করছে কে? আল্লাহ। ভালো মন্দ দুটোই আল্লাহর
নির্ধারণ করেছেন। মোকাদ্দার, হ্যাঁ, মোকাদ্দারের মধ্যে, হ্যাঁ, আল্লাহর নির্ধারণের মধ্যে দোষ নাই। আল্লাহ মোকাদ্দারের মধ্যে মাকদুর যেটা, এটার মধ্যে দোষ থাকতে পারে। আর তুমি বোঝা আসছে, বুঝছো, বোঝা নাই? বুঝছো? হম। আল্লাহর কর্মের মধ্যে কোনো সার নেই। অসারু লাইসা ইলাইকা, আল্লাহর কর্মের মধ্যে কোনো সার নাই। সার বলা যাবে না, বুঝা আসছে? কিন্তু আল্লাহ যেগুলি করছেন মাকদুর যেগুলি, এগুলির মধ্যে সার আছে, সৃষ্টির জন্য সার আছে। যেমন সাপ আল্লাহ সৃষ্টি করছেন, এটা সাপ সৃষ্টি করার দোষণীয় না, কিন্তু সাপের মধ্যে দোষ আছে। কথা পাচ্ছি কি, বুঝছেন তো? এই জন্য বলা, এটা হলো কাদার, এটা হলো মাকদুর। কাদার এবং মাকদুর, এই জন্য আল্লাহর দিকে অশ্বারু লা ইউনসাব অশ্বারু লাইসা ইলাইকা হাদিস আছে, অশ্বারু লাইসা ইলাইকা। এই জন্য জিনেরা বলছে ওয়া আন্না লা নুরি লা নাদরি আশারুন উরিদা, আশারুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। যখন ভালোর কথা বলছে তখন আরাদা বলছে, আর যখন খারাপের কথা বলছে উরিদা বলছে। বুঝে আসছে? আল্লাহ তাআলার দিকে সারের নিসবত করা যাবে না সরাসরি, কারণ তার কর্মের মধ্যে কোনো সার নাই। হ্যাঁ, তার কর্ম হয়ে গেছে যেটা, মাখলুক যেটা, মাসনু যেটা, এটার মধ্যে সার আছে, এটার মধ্যে সার আছে। এমনকি ভালো জিনিস বেশি হলেও সার হয়। ধরো টমেটো বেশি হইতে হইতে এমন পচা গন্ধ বেরোচ্ছে, থাকতে পারছে না বাড়িতে, সার হয়ে গেছে, অথচ টমেটো ভালোই ছিল আগে, ভালো। সুতরাং বলো, অনেক সময় ভালো জিনিসও মানুষের জন্য সার হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ তাআলা যে কোনো জিনিস সৃষ্টি করেছেন, আল্লাহ তাকদীর মাকাদার মধ্যে কোনো খারাপ কিছু নেই। শয়তান সৃষ্টির মধ্যে, এটার মধ্যে অকল্যাণ নেই। আমাদের আল্লাহ তাআলা মানে আল্লাহ, শয়তানের মধ্যে অকল্যাণ আছে, মানে আল্লাহ তাআলা সৃষ্টি করার মধ্যে কোনো অকল্যাণ নাই। কারণ এর মাধ্যমে আমরা নেয়ামতুল ঈমান বুঝতে পেরেছি, নেয়ামতুল ঈমান। এর মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য সাধন হবে, তিনি কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। হ্যাঁ, লা আমলানা জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এটা পূরণ করতে হলে তিনি তার উদ্দেশ্য পূরণ করেছেন। আল্লাহ তাআলা তার হিকমতের তাকাদা অনুসারে, হিকমতের চাহিদা অনুযায়ী পূরণ করেছেন। সুতরাং শাররু লাইসা ইলাইকা, কোনোভাবেই আল্লাহর দিকে শারের নিসবত করা, খারাপের নিসবত করা যাবে না। এই জন্য ওয়াল বিল কাদারি খাইরি ওয়া শাররি বলে ওয়া কুল্লুহু মিনাল্লাহ, তিনি বলেছেন এগুলি নির্ধারণ করাটা আল্লাহর পক্ষ থেকে, কুল্লুহু মিনাল্লাহ। কিন্তু সারটা আল্লাহ সার করেছেন, এটা বলা যাবে না। আল্লাহ আমার ক্ষতি করে দিলেন, বলা যাবে না। বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ মোকাদ্দার করেন, আল্লাহ মোকাদ্দার করেন, কিন্তু আল্লাহর দিকে এই নিসবত করা যাবে না। জি। والدليل على هذه الأركان الستة قوله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। সূরাতুল বাকারা 177, তাই না? সূরা বাকারা 177 নম্বর আয়াতে পাঁচটার কথা একসাথে আসছে, পাঁচটা আসছে। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। একটা বাকি আছে, কোনটা? তাকদীর, এটা পরে বলতেছে। হ্যাঁ, ودليل القدر قوله تعالى إنا كل شيء خلقناه بقدر। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সূরা কামারের 49 নম্বর আয়াত। তাহলে উনি দুইটা আয়াত দিয়ে ধরে দিচ্ছেন যে আমাদেরকে 6টি রক্ষণ এখান থেকে পাচ্ছে। আপনার হাদিসে তো আছে, হাদিসে পড়ছি না আমরা, হাদিস জিবরিলে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলো আছে না? আছে, সামনে আছে, এখানে আসবে, এরপরে আসবে আর কি। এটা المرتبة الثانية الثالثة মাতাবাতুস সালিসা। জি। الإحسان ركن واحد وهو أن تعبد الله وحده كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আমরা বলছিলাম ইহসান কাকে বলে, বলছিলাম তো, মনে আছে? ইহসান অর্থ হচ্ছে যে কোনো জিনিসের সর্বোচ্চ সুন্দরটা। মানুষের মধ্যে যেটা হয় সেটাও সর্বোচ্চ ভাব হইতে পারে। ইহসান মা আল্লাহ, ইহসান মা আল খালক, দুইটাই। ইহসান মা আল হক, ইহসান মা আল খালক। মা আল হক কি? আল্লাহর সাথে সবচেয়ে বেশি ইবাদত করা, সুন্দর ইবাদত করা, সবচেয়ে সুন্দর ইবাদতটা আল্লাহর জন্য করা। বুঝে আসছে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানে যেটা পচা টাকাটা গরিবের দিলাম, যা চলবে না, বেচারা এটা নিয়ে রাস্তা রাস্তা করবে, বেচারা বিপদে পড়বে। হ্যাঁ, তুমি তো দোকানে গেলে, ব্যাংকে গেলে ধমক দিয়ে পদায় নিতে পারবে, বেচারা গেলে ধমকে দুঃখতে দিবে, তাহলে বেচারা বিপদে পড়বে। তো ওরা সিরা টাকাটা না দেওয়া, বুঝলি? এহসান, বুঝলি তো? আল্লাহর সাথে এহসান, আল্লাহর সাথে এহসান কিরকম? 3টা জিনিস দেয় আল্লাহর সাথে এহসানের, 3টা জিনিস। একটা হচ্ছে যে তাসদিক, আল্লাহ যা যা বলছেন সমস্ত কিছু সংবাদ মেনে নেয়, বিশ্বাস করা। হ্যাঁ, আর হচ্ছে
দ্বিতীয় হচ্ছে উত্তমভাবে সেটা পরিপালন করা, এটা বিশ্বাস করা, এটা মানা। আর 3 নম্বর হচ্ছে এহসানুজ জন্নে বিরাব্বিল আলামিন, আল্লাহর সাথে উত্তম ধারণা পোষণ করা যে কোনো জিনিসে। এহসান 3টা, আর বান্দার সাথে এহসান 3টা। বান্দার সাথে এহসান 3টা কি? বান্দার সাথে এহসান আছে, অনেকগুলো আছে, এর মধ্যে আমি 3টা উল্লেখ করতে চাচ্ছি। একটা হচ্ছে সৃষ্টির সাথে, যেটাকে বলে সৃষ্টির সাথে, এটা কি তালাকাতুল ওয়াজ। এটা হলো, একটা হচ্ছে একটা হচ্ছে তালাকাতুল ওয়াজ, একটা হলো মানে সুন্দর সাথে তার সাথে কথা বলা চলাফেরা সবকিছুতে। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাজলুন নাদা, খরচ করা, তাকে দান করা, দেয়া। হ্যাঁ, আর এটা হলো কাফুল আদা, কষ্ট না দেয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ উল্লেখ করেছেন, ইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। যাবাটা সুন্দর করে করতে বলছে, তো আবার পিতা মাতার প্রতি সর্বোত্তমটা করতে বলছে। কি বলছে? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝতে পারছো কথাটা? তাহলে দেখা যাচ্ছে যে এহসানেরও 3টা পর্যায়ে এখানে আছে। উত্তম ভাবে তার কষ্ট না দেয়া, খরচ করা, আবার তোমার তার এবার কিছুই নাই তাহলে উত্তম সাথে দেখা সাক্ষাৎ করা, তার সাথে উত্তমভাবে হাসি মুখে কথা বলা, এটা কিন্তু এহসানের অন্তর্ভুক্ত। তাহলে বান্দার সাথে এহসান আছে, আল্লাহর সাথেও এহসান আছে, এটা মনে রাখতে হবে এহসানের। এই জন্য এহসানের উপর আমার একটা খুতবা আছে, 1 ঘন্টার, দেখে নিন। হ্যাঁ, সব। হ্যাঁ, আল্লাহর তাসদিক একটা ইমতিসাল, আরেকটা হচ্ছে হুসনুল জান্নাহ বিরাব্বিল আলামিন। والدليل قوله تعالى ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وقوله تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقوله تعالى ومن يسلم وجهه لله وهو محسن। ومن يسلم وجهه لله ইখলাস। মুহসিন অর্থ কি? মুহসিন অর্থ কি? আমল সালেহ। মানে এটা যথেষ্ট মনে করতেছে না যে ইসলামুল ওয়াজিলিল্লাহ, সাথে আমল সালেহটাও করছে, হ্যাঁ, বুঝে আসছে কথাটা? তো সেই হিসাবে ওমান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, এই জন্য এটা একই আয়াতের ভিতরে 2টাই আসছে। এটা হলো ইসতিসলাম, একটা হলো তাআ, ইহসান, এটা হুসনুল আমল, উত্তমভাবে আমল করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে কি বলছে? আসওয়াবাহু ওয়া আহসানা, আসওয়াবাহু ওয়া আখলাসাহু আসওয়াবাহু, প্রথমত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এটা তাফসীর করছে আবু আলী ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি তাফসীর করেছেন কি? আখলাসাহু ওয়া আসওয়াবাহু, খালেস অর্থাৎ আল্লাহর জন্য হবে, আসওয়াবাহু এবং বিশুদ্ধতা হবে, সুন্দরটা হবে সবচেয়ে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য এহসান হইতে হলে সবসময় 2টাই থাকতে হয় আল্লাহর ব্যাপারে, একটা হলো ইখলাসের অংশ, একটা হলো শুদ্ধ হতে হবে। হ্যাঁ, শুধু ইখলাস থাকলে হবে না, শুদ্ধ হইলে হবে না। একেবারে সুন্দর করে নামাজ পড়ছে কিন্তু আরেকজনের জন্য করছে, লাভ হইতে না। আবার একেবারে আল্লাহর জন্যই করছে কিন্তু নামাজটা রাসূলের তরিকা হয় না, এটাও হবে না। জি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সবসময় দেখা যায় যে এরকম হাবল এবং ওরওয়া উল্লেখ করে আল্লাহ তাআলা। হাবল অর্থ রশি, ওরওয়া অর্থ রশি, তাই না? রশি না? আবার বলছে দেখো, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র, মানে রশি কেটে গেছে, যেখানে পড়ে যেতে পারে। তো এবং বলছে হাদিসে আছে যে হাবলুম মামদুদুম মিনাস সামাই, কোন বলছে কোরআন সম্পর্কে হাবল বলছে। এটা হচ্ছে আসলে আমরা উপরে যেতে হবে, উপরে যাওয়ার জন্য বাহ্যিকভাবে মানুষ রশি টশি হলে উঠতে পারে, বুঝার জন্য বলতেছি। আল্লাহর কাছে যেতে হলে এই রশি দিয়ে যেতে হবে, যেদিন নামাই দিছে। আবার উঠতে হলে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। সম্মানিত হতে হলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। হ্যাঁ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। দুনিয়াতে নামাই দেওয়ার পরেও বলছে যে হেদায়েত যাবে, হেদায়েত অনুসরণ করলে অসুবিধা নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা আঁকছে, রেখা বলছেন যে এ হচ্ছে আমার আদি সাবিলি, আমার পথ। যে কেউ এখানে থাকবে রেখা সোজা যেতে পারবে, এইদিক সেদিক গেলে আর যেতে পারবে না। তাহলে শরীয়তে আমাদেরকে কখনো কখনো কিছু জিনিসকে কিছু জিনিস মাআনিকে মাবানি আকারে উল্লেখ করে। এগুলো মাআনি, সব অর্থ অর্থ জিনিস, কিন্তু মাবানি দেখাচ্ছে রশির মতো, তো এই হিসেবে উল্লেখ করা হয়েছে। তো সেই জন্য যে ব্যক্তি এই কাজটি ইখলাস এবং আমল সালেহ করবে, সেই ব্যক্তি সুন্দর করে আমলটা করবে, সেই ব্যক্তি আল্লাহর আল্লাহর কাছে সত্যিকার অর্থেই আল্লাহর রজ্জু ধরতে পেরেছে। সে অন্য কোনো শয়তানের পথ ধরে নেই, আল্লাহর পথটা ধরতে পেরেছে। এই জন্য কোরআনকে অরওয়াতুল উসকা আছে, বুঝে আসছে যে ইমানকে। হ্যাঁ, আল্লাহ মুত্তাকি ও মুহসিনদের সাথে আছে, তাই না? মুত্তাকি ও মুহসিনদের সাথে আছে। আর কারো ব্যাপারে কিরকম আসছে? আর তাকওয়াটা ইহসানের অন্তর্ভুক্ত, তাকওয়াটা সর্বোচ্চ পর্যায়ে, যেটা ইহসানের অন্তর্ভুক্ত। ন্যূনতম তাকওয়া কিন্তু লাগে, ন্যূনতম তাকওয়া বুঝো, ইমান কিন্তু ন্যূনতম তাকওয়া। আর এর মধ্যে গুনাহ থাকলে তাকওয়া এর থেকে কমে গেছে। এই তাকওয়ার অংশ পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতেও গুনাহটা রেখে যেতে হবে। যে অপরাধগুলি হয়েছে, অপরাধগুলি দুনিয়াতে রেখে অথবা হাসরের মাঠে রেখে, বিগত হয়তো জাহান্নামে রেখে, তারপরে কি কবরে রেখে, বুঝছেন, আযাব টাযাব হওয়ার পরে অপরাধ শেষ হয়ে গেলে যখন মানুষ একদম খালেস হবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তখন জান্নাতে প্রবেশ করতে পারবে। এর আগ পর্যন্ত কেউ জানা যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে এবং মুহসিনদের সাথে আছে। সাথে থাকার অর্থ কি? বিল ইলমি ওয়া বিত্তায়িদে, জানেন, শোনেন, সাহায্য করেন, এটাও আছে সাথে। মানে মুহসিনদের সাথে, নেককারদের সাথে আল্লাহ তাআলার মানিয়ে দুই প্রকার, সাথেও আছেন এবং সাথে অর্থ দেখেন, শোনেন, জানেন, সাহায্য করেন, অতিরিক্ত সাহায্য করেন, অতিরিক্ত এটা দ্বিতীয়টা হচ্ছে সাহায্য করেন। আর সাধারণ সবার সাথে কি? কাফেরদের সাথেও আল্লাহ আছেন, সাথে অর্থ কি? দেখেন, শুনেন এবং তার ক্ষমতার অধীন, তার নিয়ন্ত্রণের বাইরে কেউ না। তাহলে ইমানদারের সাথে দুই প্রকারে, কাফেরের সাথে এক প্রকারে, বুঝা যাচ্ছে? আল্লাহ তাআলা মা'আল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা মুহসিনুন অর্থ তিনি এদের সাথে আছেন সাহায্য করার জন্য ইমানদারদেরকে। হ্যাঁ, সাহায্য। আর ওইটা তো আছে, দেখেন তো আছে, স্বীকার করে ইমানদাররা, ইমানদার স্বীকার করেন তিনি, আমি যা করি তিনি দেখছেন, জানছেন, এবং তিনি আমি তার নিয়ন্ত্রণের অধীন, আমি তার নিয়ন্ত্রণের অধীন। আচ্ছা, হ্যাঁ, তারপর পড়েন। হ্যাঁ, 10টা কারণে গুনাহ মাফ হয়, 10টা কারণে গুনাহ মাফ হয়ে যায়, আর আযাব হয় না। তো আযাব হইতে হইতে একসময় আযাব হয় না ইমানদার, সারাদিন আযাব হবে, সারা বছর আবার হবে। আল্লাহ তাআলা গফুর রাহিম, কি কষ্ট, কয়বার দিবা আযাব? একজন মানুষ যদি 10টা কারণে গুনাহ মাফ হয়, দেখছিলাম না একবার। 1 নম্বর হচ্ছে কি? তাওবা। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার। 3 নম্বর হচ্ছে বিপদ আপদ, তাই না? 4 নম্বর হচ্ছে মৃত্যুর সময় কষ্ট। 5 নম্বর হচ্ছে মৃত্যুর ঘরে মানুষের দোয়া। 6 নম্বর হচ্ছে এই কবরের মধ্যে আযাব, হাসরের মাঠের। 7 নম্বর হাসরের মাঠের কষ্ট। এটা কোনো গুনাহ মাফ হইতো। এরপরে যদি কোনো এরপরে ফুলসিরাত পার হইতে গুনাহ মাফ হয়, বুঝছো? এরপরে ইমানদারদের সুপারিশ, এর রব্বুল আলামিনের দয়া। 10টা কারণে গুনাহ মাফ। আল মুমাহহাসাতুল আসর বলে এটা, আল মুমাহহাসাতুল আসর। 10টি কারণে ইমানদার গুনাহ হয়। কোনো একটা কারণ যদি পেয়ে যায়, ইমানদারের জন্য লাভ আর লাভ। আফানাজাল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ইমানদার কাফেরের জন্য কোনো একটা হতে পারে। ইমানদার কোনো না কোনো ভালো তার বান্দাকে মাফ করে নেবেন, কারণ তিনি রাহিম। সত্য হচ্ছে ইমানটা ঠিক থাকতে হবে। আমরা ইমানের কাজে করি জন্য, হ্যাঁ, আমলের কাজ করে লাভ নেই। শুধু আমলের কাজ করে কি লাভ? বেশিরভাগ মানুষ তো আমলের চিন্তা করে। কারা কারা?
হুম, অল্প কদিনে বাঁচবে। আল্লাহর কাছে আযাবের ডিগ্রি কি তোর হিসাবে হইব? দুনিয়ার হিসাবে হইব? তুমি কি করতেছো এটা? মানুষ কয় না যে আমি এতদিন ধরে সহ্য করছি, তুই একদিনে মরে গেলি, বুঝেন না এটা? তো শাস্তির পরিমাপ তো আল্লাহর হাতে। সেটা কি বেশি দিন দিয়ে দিবেন না অল্প দিন দিয়ে বড়টা সালাই দিবেন, এটা আপনি কেমনে জানেন? আমি শুধু বুঝার জন্য বলতেছি, আযাবের প্রকৃত ধরন তো আমরা জানি না। সুতরাং এটাকে বেশি দিন থাকলে যে তিনি মাফ পেয়ে যাবেন এরকম না, আবার কোনো কিছু অনেক অল্প দিন থাকলেও মাফ পেয়ে যেতে হতে পারে, তাই না? আপনি ওই ব্যক্তি বেশি অন্যায় করছে, আমি সমপরিমাণ অন্যায় করছি, আমার বেশি দিন আযাব দিচ্ছে, কথা এরকম তো না। কতদিন আযাব দিবে আল্লাহ নির্ধারিত নিয়ম আছে, সেই নিয়মে তিনি আল্লাহ তাআলা শাস্তি দিবেন। অল্প দিনে বেশি শাস্তি দিতে পারেন তিনি, আবার বেশি দিনে অল্প শাস্তি দিতে পারেন। দেখো, হাসরের মাঠে লম্বা টাইম না 50,000 বছর, কারো কাছে মনে হবে আসর থেকে মাগরিব, কারো কাছে মনে হবে 50,000 বছর, বিশাল পার্থক্য। ইমানদার 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 ধনী যারা, ওদের 500 বছর বেশি থাকতে পারে, আর ইমানদার গরিবদের 500 বছর কম, তাই না? এই তারতম্যের কি তুই দুনিয়াতে বসে হিসাব করতে পারবি? তো এই হিসাবটা দুনিয়াতে না করলেও চলবে। এইগুলি নাস্তিকদের কথা বাইর করে। কথা বলতে আমি পরে মরলাম তো অল্প কদিন আযাব হবে, কিয়ামতের একদিন আগে মরলাম তো আযাব কম হবে। ওই সালাকি করার দরকার আছে। আগে চিন্তা আল্লাহ আযাবে যেন না যাইতে, চিন্তা করতে হবে। সেই চিন্তাটা সবসময় থাকতে হবে, আল্লাহ যেন আমার আযাব না দেয়, আযাব থেকে বাঁচার চিন্তা করতে হবে। বুঝে আসছে কথাটা? একজন কেন চিন্তা করবে যে আমি মরার পরে, ওর তো আগে মরে গেছে অনেকদিন ধরে পাচ্ছে, আমি পড়ার পরে কম পাবো, এরকম তো না। এমনও তো হয়তো ইমানদার হইলে তার আযাব কি হবে? কমে যাবে না? কমে যাবে, কমে যাবে। বুঝে আসছে কথাটা? আর যদি ইমানদার যদি কোনো মুভমেন্ট পর্যায়ে যায় তার আযাবই হবে না, আর যে মহসিন পর্যায়ে তারও আযাবে নাই। আর যে ব্যক্তি মুসলিম তার না শুধু আযাবের মাসালা আসছে, বুঝে আসছে? এই জন্য অন্তত ন্যূনতম ইসলাম নিয়ে কবরে যেতে বলছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অন্তত মুখে যে মুসলিম বলতে পারে, ইন্নানী মিনাল মুসলিম বলছে, ইন্নানী মুমিনুন, মুসলিম বলে নাই কেন? এটা বলতে পারে না যে মুসলিম তো বলতেই হবে। কিছু কিছু মানুষ আছে এই প্রশ্ন করে, এই যে মুসলিমের কথা বলছে, তা ইমান কবলে নাই তো, এটা বলতে পারে, এটা বলতে অধিকার নাই তো? একজনকে বলতে পারে আমি মোমেন, আমি তো বলতে পারছি না, আমার তো অন্তত একটু যেটুকু শিওর আছে একটু বলতে পারবো। ইউনিভার্সিটির ছাত্র হিসেবে তুই বলতে পারিস যে ছাত্র আমি, তাই না? আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি বলতে পারবি? ওটা তো পরীক্ষার পরে পাশ করার পরে বুঝাবে, পাশ করলে জানার চলে যাবে, এর আগে পাশ করার কোনো খবর নেই তোর কাছে। সুতরাং এই প্রশ্নগুলি অবান্তর প্রশ্ন, কথাগুলো বুঝে আসছে? এগুলো অনেকে না বুঝে করতে, আল্লাহ তো বলছে ইন্নানী মিনাল মুসলিমিন, ও তো বলতে বলছে, আল্লাহ মুহসিনিন মুমিন বলতে পারে না, বলতে তো পারতেছি না যে, যদি সুযোগ থাকলে তো বলতাম। এবার তো নিষেধ, কারণ বলতে ইনশাআল্লাহ বলতে বের করে, ইনশাআল্লাহ মুমিনও ইনশাআল্লাহ বলতে পারে, মুহসিনও ইনশাআল্লাহ বলতে পারে, তাই না? মুসলিম ইনশাআল্লাহ নাই, এটা তোমাকে অন্তত ন্যূনতম দাবি করতেই হবে। তুমি যদি বলো আমি ইনশাআল্লাহ ইউনিভার্সিটির ছাত্র, তো নিবে ছাত্র হওয়া না, ঠিক আছে? পার্থক্য আছে। হ্যাঁ, সামনে আগে وقوله تعالى ومن يتوكل على الله فهو حسبه وقوله تعالى وتوكل على العزيز الرحيم। তাওয়াক্কুলকে কেন উল্লেখ করলে বিশেষ করে? ইহসান একটা পর্যায় হচ্ছে তাওয়াক্কুল। হ্যাঁ, الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায় তখন তাকে দেখেন। তাকাল্লুবাকা ফিস সাজিদ, সাজদার মধ্যে যখন তিনি সাজদা করেন তখনও তিনি আল্লাহ তাআলা দেখেন তাকে, এটাই তো ওই যে আল্লাহ কান্নাকা তাওয়াল্লাম তাকে ফাইনা ইয়ারাকার অংশ মিলেছে আর কি, বুঝলেন কথাটা? এটা দলিল। এটা বেদাতীরা কি কয়, শশীনারা কি কয়? তাকাল্লুবাকা ফিস সাজিদ তাফসীর কি করে? হ্যাঁ, শশীনার কেউ নাই? শশীনা ফরাস নাই কেউ? কাদেরিয়া না না, এটা মাথায় যে তাকাল্লুবাকা ফিস সাজিদ, যারা নূরের তৈরি বলে তারা এটা দলিল দেয় যে তাকাল্লুবাকা ফিস সাজিদ, আপনার নূর সাজদাকারীদের মধ্য থেকে আপনি এখানে আসছেন। মানে যুগ যুগ ধরে সাজদাকারীরা মধ্য থেকে নূরটা আব্দুল্লাহর কাছে পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইমানদার ছিল কোনদিন, তাই এই জন্য বাধ্য আব্দুল্লাহ ইমানদার এর বাবারই এর দাদা সদ্য গোষ্ঠী ইমানদার বানাই দিচ্ছে। হ্যাঁ, মুশরিক নাই বলতেছে এই তাকাল্লুবাকা ফিস সাজিদ আকামত তাফসীর করা যায় না, কিন্তু ওই এর আগের অংশ পড়ে না, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, এটা কি কইব?
কেমনে মিলাবে? এটা হলো যে কোনো সময় বেদাতীদের কাজ হলো আংশিক শেখানো, মানে ফুল নিবে না, একটা শব্দ অর্ধেক নিবে, আংশিক যে কোনো সময় নিবে, মানে আংশিক কথা বলে বিপদ দেখে আনে। কোনোদিন আগ পিছ পড়লে ধরা খাবেই খাবে, আগে পিছে ধরা আছেই আছে। কোনোদিন বেদাতীরা বিশুদ্ধ দলিল দিতে পারবে না, বিশুদ্ধ দলিল দিলে খণ্ডিত দলিল দিবে, বুঝা যাচ্ছে, খণ্ডিত বক্তব্য দিবে। আর আমাদের নিকট নিয়ম কি, আহলে সুন্নাত জামাতের নিয়ম কি? জামুল নসুস ফিল বাবিল ওয়াহিদ, একই অধ্যায়ে কথা বলতে হলে এই অধ্যায়ে নসুসগুলো একসাথে করে কথা বলতে হবে, যে আমরা পড়ছিলাম না। তাহলে এখানে কি বলতো, কি বলছিল? হ্যাঁ, নূর আসছে, অসুবিধা কি? নূরের তাফসীর আমার তাফসীরের মধ্যে পড়িস। হ্যাঁ, তারপরে শেষ নেই, ইয়াহদি বিল্লাহ তো, হ্যাঁ হ্যাঁ কেটা এটা ইয়াহদি বিল্লাহ, তাহলে হেদায়েতের নূর ভুলে গেল, স্পষ্ট হয়ে গেল। তুমি অর্ধেক নিছো, নূর, বাহ, ও কিতাব বিনা ইয়াহদি বিহিল্লাহ, হেদায়েতের নূর স্পষ্ট, আল্লাহ তাকে দিয়ে হেদায়েত। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েতের নূর, তার আলোতে সারা দুনিয়া আলোকিত হয়েছে, এটা আমরা অস্বীকার করিনি কোনদিন, এটা তো সত্য। কিন্তু ব্যক্তি সত্তাকে আমরা কালকেও বলেছিলাম, ব্যক্তি সত্তার লেজাতিই তার মর্যাদা আমরা বলি না, কারণ লেজাতি তিনি তো আদম সন্তান, তার মর্যাদা মিলতে হবে ইন্নামা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, ওহীর মাধ্যমে, এবং তার মর্যাদা নির্ধারিত হবে তার কর্মের মাধ্যমে, তার আমলের মাধ্যমে, তার ঈমানের মাধ্যমে, তার দাওয়াতের মাধ্যমে, তার সবরের মাধ্যমে। তার মর্যাদা কোনো ব্যক্তি সত্তা না, ব্যক্তি সত্তার পূজা এটা ইসলামে নাই, কোনো মনুষ্য সত্তার এই জন্য অতিরিক্ত সম্মান দেয় ইসলামে নাই, মনুষ্য সত্তার এই কেউ নাই। সত্তা দিয়ে কি করবো যদি কোনো আল্লাহ তাআলা সেটা আমাদের না বলে? আমরা এই জন্য ওরা বলে, যারা বলে নূরের তৈরি, পাঁচি বসে না, আবার ছায়া পড়ে না, বাথরুমে যায় না, আরো কত কিছু, হ্যাঁ, রক্ত ছিল না, কি ছিল? পানি ছিল, হাত দেখে রক্ত বেরোছে না, রক্ত বেরোলে রক্ত কি নূরের বেরোয়? নূরের রক্ত কোনদিন বেরোয়? তো এখন হ্যাঁ, পেশাব খাই গেছে, পেশাব একজন ওইটা কি করে পেশাব খাই বলছে এক মহিলা, তিনি ইচ্ছা বানাইছে, এটা শুদ্ধ না, কিন্তু খাই গেছে। আচ্ছা খাইছে তো, আর কোনোদিন কইছে আর তোর তো জাহান্নামে যাবি না, এটা বলছিস তো? রক্ত তো আছে, রক্ত তো বোঝা গেল, নূর তো বোঝা গেল না, ধরো তো ইন্দে খাই গেছে। হ্যাঁ, আলাকুল হাল, এগুলো হচ্ছে অতি বাড়াবাড়ি, ব্যক্তি সত্তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কোনোদিনে না। এখন বলতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সবাই তো গায়ে লাগাইতো, এটা কি সবসময় করতেন নাকি ওই দিন করেছিলেন? সবসময় করেন, ওই দিন করছেন, ইচ্ছা করে করছেন। যখন সাহাবায়ে কেরামের বসা ছিলেন ওই সময়, হুদায়বিয়ার সন্ধির সময় ঘটনাটা করছে, তখন এরা এসে বলছে যে আর আপনার চারপাশে যেটি আছে এগুলো সবগুলো আপনার ছেড়ে চলে দেবো আমরা ভালো করে ইয়া করলে। তখন তারা দেখাইছে সাহাবায়ে কেরাম যে আমরা চলেও যাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে তাই আমরা নিব। অজুর পানি নিয়ে টানাটানি করতো, কি লাগে সবসময় অজুর পানি নিয়ে কি লাগে করতো না, এটা ওই দিন করছে দেখানোর জন্য যে আমরা আমাদের রাসূলকে এত ভালোবাসি, এটা বোঝানোর জন্য। সবসময় এটা ছিল না, সবসময় তার থুতু ফেলার জন্য টেনে নিত না সবাই, বুঝতে বুঝছো কিনা? কিন্তু ওই সময় নিচে কেন? কাফেরদেরকে দেখানোর জন্য, এটা যুদ্ধের একটা সাইড, যা ভয় দেখানো, যে এরপরে এই লোকে যায় বলছে, মনে আছে ইতিহাস তোমার মনে আছে কিনা? মক্কায় যা বলছে, আল্লাহ আমি এমন এক লোকের কাছ থেকে এসেছি যে লোক আমি কায়সার কেসা দেখেছি, এই কারবার দুনিয়া দেখি নাই, যে থুতু ফেললে ধরে ফেলে খাই ফেলার নেওয়ার জন্য, গায়ে মাখার জন্য, খাই ফেলা না মেখার জন্য, আর যেগুলি হ্যাঁ যদি কোনো অজু করে তা পানি নেওয়ার জন্য, সবাই অজুর পানি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এটা আমি আর কোনো দেখি নাই, তোমরা ওর সাথে যুদ্ধে পারবে না। এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক একটা ইয়া দিয়ে দিল, বুঝতে পারছো কথাটা? মনস্তাত্ত্বিক হারাই দিল। কিন্তু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানির জন্য কেউ কাড়াকাড়ি করছে কোনো প্রমাণ নাই, এটা করতেও না কেউ, কারণ অজুর পানি বাকি অংশ রাসূল খেয়ে ফেলছে একদিন, বুঝতে কথাটা? তো সবসময় অজুর পানি অজুর পানি মাঝে মাঝে ঝাড়াও দিচ্ছে, ফেলে দিচ্ছে, সাহাবাকে অজুর পানি মুছে দেই কই গায়ের মধ্যে ডলে থাকেন নাই, বুঝলেন কথাটা? এরকম করেন নাই, বরং বোঝা গেল যে এটা বিশেষ কারণে করছেন সাহাবায়ে কেরাম। এটা এই জন্য কোনোদিন হ্যাঁ ব্যক্তি সত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে আমরাও সবচেয়ে বেশি খুশি হইতাম, রাসূলের যদি কোনো খেদমত করতে পারতাম আমার জীবন ধন্য হতো, আমাদের সবাই। কিন্তু এর অর্থ এইটা নয় যে এটা ব্যক্তি সত্তার কারণে, এটা হচ্ছে কি জানো, লেগাইরিহি, আল্লাহকে ভালোবাসার কারণে, রেজাতিহি নয়,
আমি আল্লাহকে ভালোবাসি বলে রসুল যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং অন্তর থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি। ঠিক আছে, এটা হবে ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে রসুলের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। কিন্তু তার ব্যক্তিসত্তাকে বাড়াবাড়ি মিথ্যা কথা বানিয়ে দেয়া, তার মধ্যে মিথ্যা যেটা নন তিনি এটা বলা মধ্যে নয়। জি। وقوله وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। একটু খেয়াল করেছো, এটাও আগেরটার মতোই অনেকটা। খেয়াল করেছো, ওমা তাকুনু ফি শান, আপনি যে অবস্থায় থাকেন না কেন, ওমা তাতলু মিনহু মিন কোরআন, কোরআন তেলাওয়াত যতটুকু পড়েন, ওমা তা'মালুনা মিন আমাল ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তোমরা যাগুলি করো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ওমা তাকুনু ফি শান, রাসূলকে, তাই না? ওমা তাতলু মিনহু মিন কোরআন, কে এটা? রাসূল। ওমা তা'মালুনা মিন আমালিন, কেডা এটা? সাহাবা কেরাম সবাইকে। তারা মানে এটা হলো কোরআনে কারিমের নিয়ম, রাসূল থেকে শুরু করে সাহাবা কেরামকেও শামিল করছে। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আল্লাহ আমরা তাদের আলাই তোমাদের সবার উপরে কি সাক্ষী, ইস্তুফিদুনা, তোমরা যখন এই কাজটি করো। এরা কেন আনছে এটা? আনছে ওইটা বোঝানোর জন্য, ফাইন্নাহু ইয়ারাকা ফাইলাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাকা। হ্যাঁ, বেদাতীরা কি তাফসীর করে বলেন তো? ফাইলাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাকা বলতে পারবি? শিক্ষা দরকার, এই জন্য তোরা বোকা বানাবে একটু। কি রে বল না না, এটা ফাইলাম তাকুন তারা, যদি তুমি না থাকো তাহলে তুমি বেশি দেখতে পাইবা। লাম তাকুন থামে গেছে, তারা তোমার অস্তিত্ব বিলীন করে দিতে পারলে, ফানা ফিল্লা হইতে পারলে তাহলে দেখতে পাইবে না। হওয়ার কথা ছিল না, ওরা কত রকম তাবিল করে ফেলে, তুমি এদের কি সোজা দরকার আছে? অথচ পার করে আসছে, কিন্তু ফাইনাল এরাকার কথা আসছে, এরা কিন্তু অর্ধেকের মানুষ। ফাইলাম তখন তারা নিজেকে বিলীন করে দিলে তাহলে দেখতে পাবে তাকে, ফেনা ফিল্লা না হলে আল্লাহ দেখবে কি করে, বুঝছেন? এই জাতীয় তাফসীরকারীর অভাব নাই, এবং শশিনার তাফসীর করে, কারণ আমি শশিনার সারা বাইরে কোথাও পড়ি নাই, জানতে পারি। শশিনার মাত্রা পড়ছি, তোর বিরুদ্ধে যাচ্ছে না? শশিনা পড়ছ নাই? ভাত কোথায় পড়ছিল? টুমসর তো শশিনার একটা শাখা নাই, এখন কি? এখন যাক এখন আর বেদাত নাই। হ্যাঁ, সে তো সমস্যা কি? সে আল্লাহকে তিনি বলেন নাই তো, সে বলছে তো, বেশিরভাগ অনুবাদ তো সে করছে, আমি না তিনি করি। মানে আমি সাধারণত বুঝছি সে মানে কে? আল্লাহ। আল্লাহকে ওরা তুমি তুই তোমাক্কারি করে আল্লাহ সম্পর্কে, এটা অতি বাড়াবাড়ি। এটা বলে দুলালিফনা, বুঝো? বুঝো নাই? আবেগে মানুষ কাইট হয়ে যাবে, বুঝিস না? তো স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে যত রকমের আবেগ কথাবার্তা বলে না, এরা আল্লাহর সাথে এরকম দুলালিফনা করে, তাদাল্লুল করে। তাদাল্লুল জায়েজ না আল্লাহর সাথে, তাদাল্লুল আল্লাহর সাথে জায়েজ নেই, বুঝছিস? আল্লাহর ঘরে দুলাল বুঝিস না, কয় যে তাদাল্লুল বলে এটাকে, বুঝো না? যেমনি এসে এমনি কইবে, আল্লাহর একেবারে আবেগ দিয়ে তুমি কইবে, আবেগের সীমা আছে, কিন্তু আবেগের সীমা দিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করা যায় না। এরা বেশিরভাগ আল্লাহ তুই আল্লাহ, এটা কোন ধরনের কথা? হয় তুমি আপনি, আল্লাহর সাথে ভদ্র শব্দটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, নৌকার মালিক তুই আল্লাহ, নৌকার মালিক শুনোস না তো রেডি? হ্যাঁ, আচ্ছা যাই হয়েছে এটা তোরা বলিস, আমি বুঝতেছি না, তোরা ইচ্ছে মতো বল। তোরা তো বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? কিন্তু তুই আল্লাহ বলাটা আসলে অড, কোনোভাবে আল্লাহর সাথে এটা আসবে না। তুমি যে এইটুকু বলছো, এটা অতিরিক্ত কথা। ওই যে এরা আরো এটা জায়েজ করার জন্য বলে
যে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, হ্যাঁ কোথায়, তুর পাহাড়, তাই না? তুর তো পাহাড়, তুর সাইনাতে যাচ্ছিলেন, তারপর পথের মধ্যে কি হয়েছে, পাগল, আল্লাহ তোরে এই করবো, তোরে এই করবো, তাই না? তোরে তোরে, এগুলো কি আদব কায়দার কিছু আছে? আল্লাহর জন্য অবশ্যই মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ বলছে সম্মান করতে, আর তুমি বলছো তুই তুই করে কথা বল, হলো হলো, তুই তো আক্কারি কোনো ভাবে আল্লাহর জন্য চলে না। আশিক মাসুক তো হারাম, এটা বলা, আশিক মাসুক কট্টর হারাম কাজ, এটা কেমনে তুমি আশিক বলতে পারো? নারী ঘটিত বিষয় হলো আশিক মাসুক বিষয়, নারী ঘটিত বিষয়, বুঝলো? প্রেম আল্লাহর জন্য কেমনে হয়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এবং রাসূলের জন্য আশিক শব্দ ব্যবহার করা যাবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে রাউদাতুল মুহিব্বিন, একটা দাওয়াত দাওয়া দুইটা, এবং আরেকটার বই তিনি বিস্তারিত উল্লেখ করেছেন, এটা ইয়ার মধ্যে উল্লেখ করে সম্ভবত ইগাসাতুল লাফান ফি মাসাইদিশ শাইতান, এবং এটা ইমাম ইবনুল কাইয়্যিম ইবনে তাইমিয়া বলছেন ইশক শব্দটা আল্লাহর জন্য কোথাও ব্যবহৃত হবে না, কোন হাদিসে আসে না কিভাবে। এটা ব্যবহার করার অর্থ হচ্ছে আদব কায়দার রেহাজ না করা। মাকে কেউ বলে মা তোমার সাথে প্রেম করি বলে, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য যারা বড় সম্মানিত তাদের সাথে ব্যবহৃত হয় না। ক্লীবলিঙ্গ এবং সমপর্যায়ের মানুষের সাথে ব্যবহার করে এগুলি, বা বিপরীত লিঙ্গের সাথে ব্যবহার করে, কিন্তু আল্লাহর জন্য রাসূলের জন্য প্রেম শব্দটি কোনোভাবেই আসে না। আশেক মাসুক বা রাসূল প্রেম, আল্লাহ প্রেম, এগুলি হারাম কথাবার্তা, করে কোনোভাবে ব্যবহৃত হবে না। কারণ প্রেম এর ভালোবাসার 10টা স্তর আছে। সর্বোচ্চ স্তর হচ্ছে যে ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে দেয়, তাইয়ামাহুল হব বলে এটাকে, তাইয়ামাহুল হব, ভালোবাসা তাকে পাগল বানিয়ে দেয়, বুঝলেন? কায়েস আর মাজনু মাল্লুহ, কায়েস আর শিরিফ আর হাতুদের স্বভাব, এগুলি মানুষের জন্য মানুষ হয়, আল্লাহর জন্য এই জাতীয় পাগলামি নিষিদ্ধ। এই জাতীয় পাগলামি করে রাস্তায় গায়ের হুদ উঠে, হ্যাঁ, আর কিছু মাইকের হুদ দিয়ে উঠে, বাঁশের হুদ, কাঁদের হুড়ে খাওয়াই থাকে। কালকে কথা দেখলাম কাঁদের হুড়ে হুদুর খায়, আর এরা খুশি, হা আমার পাগল, নতুন ডেলিভারি দেখলাম, উপর থেকে দেখলাম যে পা দিয়ে, তোদের তো উজানি, তুই জানি না এতক্ষণ ধরে পাশে গেছিল, তুই জানি মনে করছি তোর কাছে নাই, তোর কাছে আছে, গেল সব। তুই শশিনারে ফসাচ্ছি, শশিনা তোদের উজানি ইগি করে না, তো গায়ে উজ্জি করে না, হ্যাঁ আচ্ছা সব। হ্যাঁ, والدليل من السنة حديث جبريل عليه السلام المشهور عن عمر رضي الله عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف হাদিস জিবরিল সবাই জানি আমরা, তাই না? আচ্ছা পড়ে দাও, হ্যাঁ পড়ে দাও। হ্যাঁ, جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام. فقال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره. قال صدقت. قال أخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال صدقت. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال أخبرني عن أماراتها. قال أي علاماتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. সুবহানাল্লাহ, আন তালিদ আল আমাতু রাব্বাতাহা, এই যে কালিমা আজ পর্যন্ত ব্যাখ্যা চলতেছে এবং সামনেও চলবে। এটা ব্যাখ্যা করেছে, তাই না? ইয়াতে ও হাদিস বিষয় জামাল কামিলের ব্যাখ্যা, হ্যাঁ এটা লম্বা প্রস্তুত না। আচ্ছা ভালো, হ্যাঁ। قال فمضى فلبثنا مليا. فقال يا عمر أتدري من السائل؟ قلنا الله ورسوله أعلم. قال هذا جبريل أتاكم يعلمكم أمر دينكم. دينكم না, يعلمكم أمر دينكم, ঠিক আছে। তাহলে দিন কোনটার নাম? ঈমান, ইসলাম, ইসলাম, ঈমান, ইহসান।
এগুলো হচ্ছে দিন, এগুলো দেখে দিন এখন, তাই না? তাহলে এই তিনটার বাইরে যদি কেউ দিন খোঁজে, দিন না। দিন প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে ইসলাম, ইমান, ইহসান প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সব চলে আসবে। দিনকে ব্যাপক হারে প্রতিষ্ঠা করতে হলে এইভাবে প্রতিষ্ঠা করতে হবে। এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রয়োজনে, পারলে, এগুলি যা বর্ণনা হচ্ছে। আচ্ছা বলো না, ইসলামের এখানে অনেক কিছু আসে নাই তো? আসছে কি আসে নাই? না, এগুলি ছাড়াও তো আরো সহজ করে বলছ না, স্বাভাবিকভাবে বল কি কি আসে নাই। না এইভাবে না, বলতে হবে এইভাবে যে ব্যাপক জিনিস কি, ধরো যেগুলি ইবাদত গুলি আসছে এখানে, মুআমালাত গুলো আসে নাই, এবং মুআশারাত গুলো আসে নাই, তারপরে আসে নাই কি আকদিয়া, বিচার ব্যবস্থা আসে নাই। তুই একটা একটা কবি কি লেখা, তুই মৌলিক কথা বলবি। এবং আসে নাই কি ইন্টারন্যাশনাল ট্রিটি, গুলো আসে নাই, বুঝেছো না? নাই আছে। খেলাফতের বিষয় নাই, আছে। তো সিয়ার আছে, আছে না? তো এগুলি কোনোটাই আসে নাই। তারপরে এগুলি দিন, এগুলি মৌলিকগুলি উল্লেখ করছে কেন? এগুলি লাগবেই, অন্যগুলি কারো দরকার হলে এগুলি শিখবে, না হলে সেগুলি তার দরকার হবে না, হইতে পারে। মানে আমার সারা জীবনে হয়তো জিহাদের দরকার না হইতে পারে, যে একটা যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, বুঝতে পারছো? আবার আমার সারা জীবনে হয়তো এমন হইতে পারে যে যে আমার ওই লেনদেনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো লেনদেন আমার নাই, বুঝে আসছে? অথবা এমন হইতে পারে বিচার ব্যবস্থা, আমি বিচারক নিয়ে আমার বিচারক আসবে না। কিন্তু যেটা না হইলে নয়, এগুলিকে উল্লেখ করা যায়। এই পাঁচটাতে কোনোটাতেই কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝে আসছে? হ্যাঁ, এর মধ্যে বলতে পারো যে অনেকের আছে, আবার কমও আছে এর মধ্যে। যে ব্যক্তি টাকা দিতে, টাকা নাই, তার কিন্তু যাকাত তো তারপর ফরজ, কিন্তু তার নিতে হবে হিসাবে জানতে হবে, তাই না? ডাকাত দেওয়ার জন্য টাকা ইনকাম করা ফরজ না। হ্যাঁ, আবার এইটা আশ্চর্য জিনিস হচ্ছে, একজন তো খেপে গেছে, আমি তো বললাম যে আপনার যদি কোনো সম্পদ থাকে কমাই ফেলেন দান করে, তো বলছে আপনি তো হলে জাকাত থেকে বাঁচার জন্য করছেন। জাকাত থেকে বাঁচতে না যায় না, জাকাত আমার নাই, আমি জোর করে জাকাত খরচের কথা জরুরি না। কেউ যদি কোনো সম্পদ থাকে, মহিলা মানুষ, তার 7.5 ভরি স্বর্ণ, 8 ভরি স্বর্ণ বসে রয়েছে, প্রতি বছরে স্বামীর সাথে ঝগড়া করবে, টেন করবে যে আমার জাকাতটা দিয়ে দাও, আমার জাকাতটা দিয়ে দাও। সম্পদ কমাইতে রাজি নেই, কথা বলছি। জামাই বেচারা বিপদে পড়ে যাবে না এটা দিয়ে। এর বলা উচিত তুমি এটা কমাই ফেলো, তুমি দান করতে থাকো, প্রতি বছর জাকাত দিতে থাকো, একটু 7.5 ভরি নিচে গেলে তুমি ফকিরদের কাতারে আসো, এখন তোমার কোনো ধনীদের কাতারে নেই, তোমার টাকা দেওয়া লাগবে না, বেঁচে গেছে। এটা বুদ্ধি দিবা তুমি, কিন্তু তুমি আমার উপর দিয়ে চাপাইবে কেন? আমি তোমার এটা তো সম্পদ, সম্পদ তোমার, আমি দিব কেন? জাকাত দিব কেন? তোমারটা তুমি বহন করো, না পাইলে আমি তোমাকে দিতে, আমার বিপদে ফেলাইছি আর কি, যেহেতু আমার, হ্যাঁ, বড় এক পা দিছে, ওই জন্য বিপদে ফেলে দিচ্ছ। কিন্তু এটা তো একটা অতিরিক্ত দায়িত্ব, নিব কেন আমি এটা? পুরুষ মানুষের আরেকজনের, হ্যাঁ, এই বোঝা খাওয়ানো টাওয়ানো, এরপরে আবার তারপরে তার দুনিয়ার খরচ সব দেয়া, এরপরে তার জাকাতও দিয়ে দেয়া, এটা তো বিশাল বিপদ আর কি একটা, বুঝলি? এই জন্য তার আগে থেকে বলে দিবে যে অতিরিক্ত দায়িত্ব কিন্তু নিব না, তুমি এটা কমাই ফেলো, কমাই ফেলো, এই দায়িত্ব যেন দিতে না দিতে পারে, কথা বুঝে? বেশি স্বর্ণ নিয়ে বসে থাকবে কি জন্য? কি জন্য? জাকাত মাল যোগ্য, জাকাত যোগ্য মাল। হ্যাঁ, দিবে না তো, মহিলারা স্বর্ণের একটু দিতে রাজি নেই কারণে। কেন স্বর্ণ ওদের ইয়া দেয় জানোস না? ওরা ইয়াদ নেয়, স্বর্ণ নেয় এই জন্য যে স্বর্ণটা থাকে যায়, টাকা হলেও খরচ হয়ে যায়, এই জন্য স্বর্ণটাই তারা মাহার হিসেবে নেয়। এই জন্য স্বর্ণের অর্ধেক উসুল দেয় না, কারণ হচ্ছে স্বর্ণটা আসলে থাকে, শেষ পর্যন্ত থাকে। মরার আগে আবার কারো যারা পছন্দ করে তারা দিয়ে দেয়, রাখতে কারো দিতে চায় না। আলাকুল্লাহ হাল বলতেছিলাম এটা যে, কি বলতেছিলাম? ও দিন, দিন আমরা দিন, দিন আরো ব্যাপক জিনিস আছে, কিন্তু মৌলিক জিনিস এগুলি লাগবেই। এর বাড়তি জিনিসগুলো যার যখন যেটা প্রয়োজন হবে সেখানে সেটা তাকে শিখতে হবে, দরকার নাই তা নয়। আমরা এই জন্য ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রত্যেকটা ফেকার প্রত্যেকটা অংশ পড়াইতো। ফেকার আমরা ইবাদত পড়াই, মুআমালাত পড়াই, মুআশারাত পড়াই, আকদিয়া পড়াই, হুদুদ পড়াই, মানে যতগুলি আছে সবগুলি আমরা পড়াচ্ছি। ইন্টারন্যাশনাল তওবা পর্যন্ত, আন্তর্জাতিক চুক্তি পর্যন্ত আমরা পড়াই আমাদের ডিপার্টমেন্টগুলোতে। তো এগুলিতে পড়াই কারণ হচ্ছে এগুলিও আমাদের লাগবে, কিন্তু এগুলি অন্তত এমন মানুষও থাকতে পারে যার হয়তো বিয়ে শাদী করেনি। ধরো শাহজালাল মুজাহিদ ইয়ামানি, তার মুআশারাত পড়ে এবার কি হবে? যদি কোনো তিনি ফকি হন, লাগবে, ফতোয়া দিতে হইব। কিন্তু যে ব্যক্তিগত জীবন নাও লাগতে পারে তার। আবার কেউ হয়তো লেনদেনের দরকার হয় নাই, বিশাল, হ্যাঁ, পয়সাওয়ালা মানুষ লেনদেন ইয়ারাই করে, কর্মচারীরাই করতেছে, এমন তো হইতে পারে। কিন্তু এগুলি তো প্রত্যেকে লাগবে। সালাত একবারে কারো মাপ নাই, এই জন্য সালাত হচ্ছে ইমানের পরিচয়, সালাত কারো মাপ নেই।
অন্যগুলি সবগুলি সরে। লা ইলাহা ইল্লাল্লাহ তো ইমান, এটাতে ইমান আনছে প্রমাণ হচ্ছে সালাত, আর বাকিগুলি সবগুলি কখনো থাকে কখনো থাকে না। রমজান মাস আসার আগে মরে গেলে তো রমজানে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন যুদ্ধ করছে, হ্যাঁ, বলছে আমি ইমান আনলাম, বলছে আমি, হ্যাঁ, যদি এগুলি যদি আমি মরে যাবো জান্নাত যাবো, সঙ্গে সঙ্গে ফালা দিচ্ছে হাতের ইয়াগুলো, খেজুরগুলি দেরি হয়ে যাবে, জান্নাত যাওয়া দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ সামনে আগে পড়ে নিবি, বইতে লেখা আছে, এটা বলছে না একটুক্ষণ ধরে। বিস্তারিত ব্যাখ্যা করছি, বিস্তারিত। الأصل الثالث معرفة نبيكم محمد صلى الله عليه وسلم وهو মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। এমন একটা সময় আসবে, এমন এসেও গেছে, ইউরোপিয়ানরা বসে বসে মক্কাকে বানাইছে পেট্রা। 1 ঘন্টার একটা ভিডিও বানাইছে একজন, দেখলাম, আমার দেখাইছে বসে বসে, অডিও 1 ঘন্টার অডিও শোনাইছে আমার। কই দেখেন তো এটা কি কইছে, মানে আমার বিপদে ফেলাইছে। আমি একবার না ঘুমাইয়া এটা শুনছি কি কয়। তার কথা হইলো রাসূল তো মক্কায় আসে নাই, পেট্রায় আসছিল। বুঝলি না? এমন ভবিষ্যতে এমন জাহালত তৈরি হইতে পারে, আশ্চর্য হবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছিল, অস্বীকার করবে রাসূল, যে বনি হাশিম অস্বীকার করবে, কুরাইশ অস্বীকার করবে, মানে তারা অস্বীকারের ডালি বিছিয়ে দিছে পুরোটা। বলবো যে এমন কিছু আসেই নাই, কবর হবে না, হইতে পারে যে মদিনা রাসূল কবর অস্বীকার করবে। মানে আমি কেন বলতেছি, এই জন্য আমাদেরকে এগুলি জানতে হবে, কেন এটা আমাদের ইমানিয়াতের অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। এই জানার মধ্যে তার বংশ জানতে হবে, তার বংশ জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইব্রাহিম আলাইহিস বংশধর, তিনি যে মক্কায় আসছেন, এবং তিনি যে কোরাইশী, এবং তিনি হাশেমি, এবং তিনি মক্কাতে কি করেছেন, মধ্যে এই কয় বছর ছিলেন, মধ্যে এটাই স্পষ্ট মুখস্থ করতে থেকে। কারণ যে কোনো সময় এটা এই সত্য জিনিসটা উল্টানোর জন্য একটা গোষ্ঠী বের হয়েছে। আশ্চর্য হবে তুমি, মক্কা না পেট্রা, দেখবেন সার্চ দিলে পাইবে ফালতু জিনিস বেশি বানাইছে। এবং কারা বানাচ্ছে এরা মুস্তাশরিকিনরা বানাচ্ছে, এবং চাপাই দিয়ে কার মাধ্যমে প্রচার করতেছে? মুসলমান ফলাফানের মাধ্যমে। তোমার একটা ডিগ্রি দিবে, চাকরি দিবে, ডিগ্রিও দিবে, চাকরিও দিবে, জায়গা মতো তোমার কনসালটেন্ট নিয়োগ করে দিবে, তোমার দায়িত্ব হচ্ছে সন্দেহ প্রচার করা। এরকম বহু আছে। আমাকে একজন বলছিল তিনি ইন্দোনেশিয়া গেছেন, যাই দেখে যে ইন্দোনেশিয়া যে সমস্ত লোক ইসলামিক স্টাডিজ পড়ে সবগুলি মুস্তাশরিকদের ছাত্র। ওদের কাজ হলো ইসলাম সম্পর্কে সন্দেহ তৈরি করা, যাতে করে কারণ ইন্দোনেশিয়া মানুষগুলো মুসলিম বেশি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কোনোভাবেই সেখানে খ্রিস্টান ঢুকাইতে পারতেছে না। মানে একজনের খ্রিস্টান বানাইছে একটা গোষ্ঠী, তোরা শেষে বলছে তোমরা তো খ্রিস্টান হইলে এখন তোমাদের একটা দাবি বলো। তোরা দাবি করছে আমাদের মক্কায় হজ করে দিতে। তোরা বুঝছো আল্লাহ এটি তো খ্রিস্টান হয় না, এটা হজের সুবিধার জন্য হয়েছে, কথা বুঝছো কিনা? এই জন্য ওরা বুঝছে যে এইভাবে তো আগানো যাবে না। তখন তারা এখন আসছে কোন দিক দিয়ে? মানাহেজ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আমাদের দেশে তাই করেছে তারা। একটা বিশাল সময়, গত প্রায় 18-20 বছর ধরে আমরা শিক্ষা ব্যবস্থা কি কিছু নেই। আমাদের সমস্ত ছেলেরা স্কুলে পড়ছে, তারা কি দিন সম্পর্কে জানছে? দিন সম্পর্কে জানছে কিনা? হ্যাঁ বলো ফারদিন, দিন সম্পর্কে কি জানছে? পড়ছ? পড়ে নাই। স্কুলে পড়ছে, জিজ্ঞাসা করে দিন সম্পর্কে জানার কোনো সুযোগ রাখা হয়নি। কারণ তারা মনে করছে এটা কেন পড়বো, এটা ব্যক্তিগত পড়ে নিবে, ব্যক্তিগত পড়ে নিবে। তো ওরা কি পড়াচ্ছে এটা কোন কাজে লাগে? এটা আগে দেখো। এরা যেটা পড়াচ্ছে এটা তো আমার ইসলাম বিরোধী, এটা কোনো দরকার নেই। এটা পড়তে হবে, ডিগ্রি দিবে, চাকরি দিবে। চাকরি আর ডিগ্রি আমাদের জন্য বরবাদ করে দিচ্ছে সবকিছু। চাকরি আর ডিগ্রি পুরো জিনিসটাই নষ্ট করে। চাকরি আর ডিগ্রি, দিন যে শিখবে উদ্দেশ্যকে পুরো বরবাদ করে দিচ্ছে। আমাদের ইউনিভার্সিটি টিচাররা তাই করে। তোর প্রথমে ঢুকলেই বলবে তুই বিসিএস দিবি, তুই এইটা হবি, তুই ওই সব, তুই ফলে যাবি, ওই ফলে যাবি, তোরা এই করবো সেই করবো। আসলে বুয়া এগুলো দিয়ে ফলাবে নষ্ট করা। একজনও বলে না যে তুমি আলেম হও, লেখাপড়া করো, দিনদার হও, আল্লাহ তাআলা তোমাকে যেখানে নেয়ার সেখানে নিবে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে, এগুলো বলবে না। রিজিকের হাতে রাজ্জাক করা নিজেরা হয়ে যায়। ওরা হচ্ছে আব্দুর রাজ্জাক হইতে পারে না। তাই বলে আমার শেখের কথা বলতেছি না, আব্দুর রাজ্জাক বদরের কথা বলতেছি না। এগুলো সব পড়ো। হ্যাঁ, وهو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم من قريش وقريش من العرب والعرب من ذرية إسماعيل بن إبراهيم الخليل عليه وعلى نبينا أفضل الصلاة والسلام। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম কয়টা হলো?
4টা, এটা বলে সাইড, বাংলা এলাকা সাইড কুরসি। আমি এখন মনে হচ্ছে সাইড কুরসি বলা, কুরসি মানে হলো সাইড, এটা এটা মুখস্থ রাখার দরকার আছে। বুঝছি আমি, এটা নুরানি মাদ্রাসা পড়ায় আর কি। সাইড কুরসি সাইড ফরজ কয়, সাইড ফরজ না, এটা মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ যে কোনো সময় ফরজ ভুলে যাবে, এই নয় যে ওইটা ফরজিয়াতের কাজ, কারণ যে কোনো সময় উল্টাপাল্টা কথা বলতে পারে। ও হাশিম মিন কুরাইশ, হাশিম হচ্ছে কুরাইশ। দেখো এর বেশি বাড়ায় নাই কেন? নসবের অটুকু শিখবে যতটুকু দিয়ে তোমাদের রাহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারো। তা হাশেম পর্যন্ত কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশেমি, এদের আলাদা একটা বৈশিষ্ট্যই আছে। সেই বৈশিষ্ট্যটা কি? হাশেমের ভাই হচ্ছে মুত্তালিব, হাশেমের ভাই হচ্ছে মুত্তালিব। তো বনু হাশেম বনু মুত্তালিব দুইটাই কিন্তু দুইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত খাওয়া থেকে আলাদা করছে। এই দুইটাই আলাদা, শুধু বনি হাশেম না, বনু মুত্তালিব। এবং দুইটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য ফাইয়ের অংশ রাখছে, ফাই মানে এটাতে বাদ দিয়ে ওইটা দিছে। এবং বলছে সবসময় তারা একসাথে ছিল, বনু মুত্তালিব বনি হাশেম সবসময় একসাথে ছিল, এই জন্য পুরস্কার স্বরূপ তারা ঢুকছে। হাশেম রাসূলুল্লাহ হাশেমের, কিন্তু বনু মুত্তালিবের না। উনি আব্দুল মুত্তালিব, ওনার নাম কি ছিল? শাইবাতুল হামদ, শাইবা, হ্যাঁ শাইবাতুল হামদ। আব্দুল মুত্তালিব কেন বলছি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জন্মের সময়, জন্মের পরে, হ্যাঁ 7 বছর নানা বাড়ি থেকে নিয়ে আসছে উটের পিছনে করে। তো লোকজন বলে যে আব্দুল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিব। আসলে আবনাইনি ওনার কি হয়? ভাতিজা, আসলে ঠিক আছে। কারণ আওসাখুন নাস, ওরা আশরাফ, আসলে আশরাফ, খেতে চায় না, অসুবিধা, জোর করে খাওয়াবে নাকি? কেউ জাকাত যদি কেউ খেতে না চায় তাকে জোর করে খাওয়ানো যায় না। তালেবে ইলম যদি গরিব হয় খাইতে পারবে, গরিবদের থেকেও পাবে। তালেবে ইলম অর্জনের কাজ, যদি ইলমের শুধু কোরআন সুন্নাহ ফিকহ দ্বীন জন্য ইলম অর্জন করে তাহলে সেও পাবে, দুইটা খাত, ফিসাবিলিল্লাহর খাতও পাবে এবং সে গরিবের খাত থেকেও পাবে। তালেবে ইলম বই কেনার জন্য, কোরআন সুন্নাহর বই কেনার জন্য পাবে, তবে হ্যাঁ দুনিয়ার বই কেনার জন্য পাবে না। মানে কোরআন সুন্নাহ, শুধু কোরআন সুন্নাহর বই পড়ার জন্য দরকার হলে কিনতে আনতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া তো তাই গরিব হিসেবে খাইবে, গরিব তো আর তাহলে মানে গরিব হিসেবে না, না না, তো এলমের কাজ নাই, তো এলমের সাথে সম্পৃক্ত যে এটা হলো ফিসাবিলিল্লাহ, আর এটা হলো গরিব হিসেবে, দুটো পার্থক্য। বাড়ি করার জন্য না, গাড়ি করার জন্য না। তাহলে এলমের সুবিধা এটা, তাহলে ওস্তাদে ভাবে, ওস্তাদে ভাবে হুজুররা কি করে, হিলে করে, তুই তো পাইছ, তুই আমার দান করে দেয়, তো হুজুর আমরা দিয়ে দিলে, তুই মাদ্রাসার ফান্ডে দান করে দে। আমি প্রশ্ন হচ্ছে ওকে দান করতে পারে কিনা, ছোট হইলে দান করতে পারে না তো, আর বয়স হয়ে গেলে সে তো এতিম নেই, মহার সমস্যা আছে হুজুরে। জালালাইন থেকে উপরে জামাতে তো এই যাকাতের টাকা দিয়ে ফ্রি খাওয়ায়, ওইটা দিয়ে করে যে ওই জামাতে উঠলে তো সবাই ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হিলা করে কেমনে? মানে তার তো সম্পদ, এটার একটা হিলা করে, এটা হিলা কেমনে করে? মানে সে তো ভালো হয়েছে, সেক্ষেত্রে তার ব্যক্তিগত সম্পদ নাই তো, এটা কেমনে, এই হিলা কেমনে দিবে? এই হিলা কেমনে করে? না হিলা না, মানে মাদ্রাসার পক্ষ থেকে যেটা খাওয়াচ্ছে তাহলে ঠিক আছে না, ওটা ঠিক আছে, তাহলে খাওয়া যে কোনো তোরা খাওয়া দেওয়া অসুবিধা, ধনী মানুষের খাওয়া বিষয় তো নেই। প্রশ্ন হচ্ছে এটা টাকা যে নিচ্ছে, দান হিসেবে যেটা যে তুমি দান করো, না এটা না, আবার মানুষের দান করতেছে, মানুষের দান হিসেবে গরিব হিসেবে তালেবে ইলমের জন্য বরাদ্দ আছে আলাদা। তালেবে ইলম বড় হইলেও খাইতে পারে, ধনী হইলেও, মানে বয়স্ক হইলেও নিতে পারে, বয়স্ক হইলেও নিতে পারে না তা তো বলা হয়নি, বুঝলেন না? আর মানুষ বড় হইলেও ফকির হয়ে খাইতে পারে, খাইতে পারে, কিন্তু ফকির। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ছোটদের সমস্যাটা করে, এটা আমি বলতেছি, এটা বড়দের সমস্যা না, ছোটদের সমস্যা। ছোটদের কয় তুই দান করে দে মাদ্রাসায়,
তো 1 লাখ টাকা 2 লাখ টাকা পাইলে হুজুরের মাঝে দান করে দিয়েছে, আবার দরকার আবার আমাদের জন্য তো চাইছে ভাগ করে খাই হুজুর। প্রথমত ও দান করে ওদিকে রাখে কিনা এটা আগে দেখা দিকে, ও মালিক হয়েছে কিনা, হ্যাঁ মালিক হয়নি, ছোট বাচ্চা মালিক হয়নি, প্রশ্ন তো বিশাল। এগুলি আলোচনা করবো না আমি, বেজাল দেওয়ার দরকার নেই, হুজুরা জায়েজ করি বলে। এরপর শোন, ওয়াল আরব ওয়াল কুরাইশ মিনাল আরব, কুরাইশ মিনাল আরব, হ্যাঁ কুরাইশ মিনাল আরব, কোন নিঃসন্দেহ এটা কুরাইশ কার নামে, কুরাইশ হচ্ছে ফের, হ্যাঁ। ওয়াল আরব মিন যুরিয়াত ইসমাঈল ইবনে ইব্রাহিম আল খলিল, সমস্ত আরবকে তিনি ইসমাইলের বংশধর বানাইছে, তাই তো বলতেছে, দেখুন বলে আরব এটাই বিশুদ্ধ বেশি, তারাই মূল আরব। এরাই পরে মানে পরবর্তী যত আরব আসছে, আদনানি হোক কাহতানি হোক, এরাই আরব, মূল আরব। মানে ধরো এখন তো আরব আরব আসছে, এখন আরব তো যারা মুস্তাআরাব বলে, আরব হইছে, আরব হইতে হলে শাইখুল ইসলাম 2টা কথা বলছে, একটা হচ্ছে কি হইতে হয়, আরব হইতে হলে কি লাগে, ভাষাটা আরবি, এগুলো ভাষাটা তার আরবি, আরেকটা কি, একটা হচ্ছে ভাষাটা তার আরবি, আরেকটা হচ্ছে পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণটা আরবি, 2টা, একটা হলো আসলি, একটা হলো হইছে, কথা বুঝছো, একজন হলো আরব পিতা মাতার ঘরে জন্ম হয়েছে, আরবি আরবি না বললেও, আরেকটা হচ্ছে অন্যরা এসে আরবি হয়েছে, ভাষাটা আরবি করে নিছে, আরব, হ্যাঁ পারলেই না, তার চিন্তা চেতনা সবগুলো আরবি, ঘুমো আরবি, স্বপ্ন আরবি দেখে, স্বপ্ন আরবি বুঝছে, স্বপ্নের মধ্যে শুধু কথা বলতেছে আরবিতে, এখন তো কথা বলতে বাংলা কথা বলিস, যেদিন এই পর্যায়ে যাবে তুই আরবি, অথবা ইস্তাও তার আরব, আরব দেশে বসবাস শুরু করে দিয়েছে, এটাও বলছি আলাকুল্লাহ হাল। তো ইসমাইল আলাইহিসসালামের সময়ে জুরহুমরাতে ওদের বংশ না, কিন্তু জুরহুমরা আসছে দূর থেকে, তো বলা হয়ে থাকে ইসমাইল আলাইহিসসালামকে এই ভাষাটা আল্লাহ তাআলা ইলহাম করেছে, ওদের ভাষাটা এই আরবি এত সুন্দর ছিল না। আরবদের আরবে বায়েদা একটা আছে, আরবে বায়েদা না, বায়েদা বধু না, বায়েদা তো ধ্বংসপ্রাপ্ত আরব, বায়েদা ধ্বংস হয়ে গেছে। আরবে বায়েদা হচ্ছে কারা, কওম আদ সামুদ, এরা হলো আরব বায়েদা বলে, ধ্বংসপ্রাপ্ত, মানে এগুলো আর বাকি নেই, বাকি রইল আরবে আরেবা, হ্যাঁ এরা হলো জুরহুমরা, যারা ইয়েমেন থেকে আসছিল, যাওয়ার সময় দেখছে ইসমাইলের মা এখানে আছে, বাচ্চা কাচ্চা, বুঝলেন না কথাটা, একটু পানি টানি দেন, পানি দিছিল, এরা আরবে আরেবা, বুঝে আসছে, আরবে আরেবা। আর এরপরে ইসমাইল আলাইহিসসালামের যে বংশধর, এটা হলো আরব মুস্তাআরেবা, তা আসলে আরব ছিল না, কিন্তু এই ভাষাটা এখন যে ফসিহ ভাষাটা আরবিয়ান, ফসিহ ভাষাটা পুরোটাই হচ্ছে ইসমাইলের বংশধরের মধ্যে পুরোটা, এবং এরা আদনানি এবং কাহতানি, আদনানি এবং কাহতানি 2 ভাগে বিভক্ত। আদনানিরা হচ্ছে সৈয়দ ওয়ালাদে আদনান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আদনানিরা হচ্ছে কুরাইশরা এবং আশেপাশের আরো অনেকগুলি গোত্র, আর কাহতানিরা হচ্ছে দূর দূরান্তে অনেকগুলো আছে, রাবিয়া টাবিয়া সহ। এরপরে ইসলাম যখন বিভিন্ন জায়গাতে প্রচার প্রসার হয়েছে, তখন তাদের ভাষা নিয়ে গেছে, ওখানে আবার আরব হয়ে গেছে তারা, যেমন এখন ইরাকে আরব, মিশরি আরব, লেবানি আরব, লিবিয়ার আরব, এগুলি সবগুলি কিন্তু সব কিন্তু মূল আরবের অংশ না, আবার বাদও না, অনেকে আছে গোত্র ওদিকে চলে গেছে, এই জন্য দূর দূরান্ত কখনো কোনো হারবি পাওয়া যায়, কাহতানি পাওয়া যায়, তামিমি পাওয়া যায়, কারণ ওরা ওখানে অনেক সময় হিজরত করে চলে গেছে। এবং আরবদের মধ্যে অনেকেই আছে খোরাসান, ওই যে বুখারা, এগুলিতে আসছে, অনেকে আসছে, বাংলাদেশেও আসছে 2-1জন, ওই যে পাকিস্তানেও আসছে, আফগানিস্তানেও আসছে, আফগানিস্তানের বিষয়ে অনেক বেশি আসছে, ওই সময় যুদ্ধ করতে করতে আসছে, ওখানে আর যায় নাই, সুন্দর জায়গা দেখে থেকে গেছে এরকম। তো এই আরবদের এই বিষয়টা আমি একটু আলোচনা করছিলাম, বোধহয় জামিউল কামালের মধ্যে আলোচনা করছে, 2য় খণ্ডের মধ্যে, মানে হাদিস বিশ্বকোষ 2য় খণ্ডের মধ্যে মনে হয় বিস্তারিত আলোচনা দেখে নিচ্ছি, এটা পারি। আলাকুল্লাহ হাল, আরবরা মিন যুরিয়াত ইসমাইল, এটা বিশুদ্ধ কথা, উনি যেটা বলছেন এটাই বেশি বিশুদ্ধ। এখনকার আরবরা যারা আরব, মূল আরব, অন্যরা আরব ঢুকছে হচ্ছে,
আমাদের দেশে যদি তোমরা যদি কোনো আরবি বানাই ফেলতে পারো, তোমাদের পড়াচ্ছে এখন, তাহলে এরাও আরব, কিন্তু ওরা আর ওদের কথা বলা হচ্ছে না যেগুলি ইসমাইল বংশধর হিসেবে না, এটা মনে করতে জি। কত বছর বাচ্চে? 63। 40 বছর নবুয়তের আগে। 23 বছর নবী এবং রাসূল হিসেবে ছিলেন। নবী প্রথমে, তারপর রাসূল হয়েছেন জি। এটা মুখস্থ করতে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা দিয়া নবী হয়েছেন। ওয়া উরসিলা বিল মুদাথ্থির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, এটা হচ্ছে রিসালাত, এটা হচ্ছে রিসালাত। হ্যাঁ, বালাদুহু মক্কা মুখস্থ করো, পেট্রা না, বালাদুহু মক্কা। হ্যাঁ, بعثه الله بالنذارة عن الشرك ويدعو إلى التوحيد। আল্লাহ তাআলা পাঠাইছে শিরক থেকে, তাকে পাঠাইছেন কি জন্য? শিরক থেকে ভীতি প্রদর্শন করতে এবং তাওহীদ দিকে দাওয়াত দেওয়ার জন্য। والدليل হ্যাঁ والدليل قوله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। সুবহানাল্লাহ। এই যে তাফসীরটা এখন শুনবা তুমি, এই তাফসীরটা মানে শাইখ হোসেন মুহিউদ্দিন আব্দুল ওয়াহাবের রহমতুল্লাহ আলাইহি, এটা মানে আল্লাহ তাআলা ওনাকে যে মানে যে কত বড় ইলম দিয়েছেন এর প্রমাণ এটা, যে এই তাফসীরটা এর আগে অনেকে এত সুন্দর করে করতে পারে না, কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে কেউ বুঝতে। ومعناكم فأنذر ينذر عن الشرك ويدعو إلى التوحيد وربك فكبر أي عظمه بالتوحيد। রব্বাকা ফাকাব্বির উল্টা বললে কি হবে? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির উল্টা বললে কিন্তু রব্বাকা ফাকাব্বির হবে। হ্যাঁ, রব্বাকা ফাকাব্বির উল্টা বললে মানে উল্টা পড়ে যায় না, বলতেছি এই বোঝানোর জন্য। এটা কালিমা আছে, থাকবে, এটা বলতে দিবেন, এটা রব্বাকা ফাকাব্বির থাকবে। আই আযিমু বিত-তাওহীদ। হ্যাঁ, তারপরে وثيابك فطهر أي طهر أعمالك عن الشرك। এই কথাটা বলতেছিলাম, যে তাহরা আমালাকা আনিশ শিরকে, সিয়াবাকা বলছে। এই তাফসীরটা আমরা সাধারণত এই যে সালাত পড়তে হলে পবিত্র কাপড় লাগবে না, এটা দলিল দিয়ে সিয়াবাকা ফাতাহির দিয়া শেখুল ইসলাম এটা দিয়ে দলিল দিয়েছে। সিয়াবাকা ফাতাহির অর্থে দলিল দিয়েছে তোমার আমলকে শিরিক মুক্ত করো। খেয়াল করছো জিনিসটা? আর এটা বেশি আকরাব কেন? ওই সময় কিন্তু সালাত ফরজ হয়নি, পার্থক্য বুঝছো তো? ওই সময় ইমানের কথা দাবি শুধু হবে, সালাত ফরজ হয়নি, এটা বেশি আকরাব। ওইটাও দলিল। এই জন্য আমরা বলি কখনো কোনো কোরআনে কারিমে একটা আয়াত একাধিক অর্থ হইতে পারে, তাই বলে একটা কন্ট্রাডিক্টরি না। যে জিনিসটা আমাদের তথাকথিত অমুক তমুকেরা লাগায়, অমুক বিন তমুকেরা, যে এই তো পাইছি এই তো তাফসীর তাবিল হয়ে গেছে, এটা তাবিল না, দুইটা অর্থ হতেই পারে। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন সব সময় সব সমস্যার সমাধানের জন্য। পার্থক্য বুঝে আসছে? সুতরাং এইটাকে তুমি তাবিল বানাইও না, এটা অর্থটা হতেই পারে, এটা শুদ্ধ অর্থ। এই শুদ্ধ অর্থকে তাবিল বলার কোনো দরকার নাই। এটা মুতালাব্বিজাজ দিয়ে বোঝা যায়, আগে পিছিয়ে আলোচনা করলে এটা বোঝা যায়। জি। الرجس الأصنام وهجرها تركها وأهلها والبراءة منها وأهلها وعداوتها وأهلها وفراقها وأهلها। সুবহানাল্লাহ। খেয়াল করছো কতগুলি কথা বলছে? ফাহজুর, কেমনে হাজির করব, মানে আমি আসনামকে কেমনে হাজির করব, পরিত্যাগ করব। বলছে হাজির করা হচ্ছে তারা এটা আসনামকে ছাড়বা, আসনাম যারা পূজা করে তাদেরকে ছাড়বা, মূর্তি পূজা, মুশরিককারী, মুশরিকদের ছেড়ে দিবা। ওয়াল বারাআতু মিনহা ওয়া আহলিহা, বারা মুক্ত ঘোষণা করবা। ওয়া আদাওয়াতু, শত্রুতা করবা। হ্যাঁ, আমি শত্রুতা করতে যাও না, আমি কত বন্ধুত্ব হওয়ার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে একটা ভোট হওয়ার জন্য, রাগ করিস না, বারা তোর বন্ধু বান্ধব সব। ওয়া ফিরাকু ওয়া আহলি, এবং বিচ্ছিন্ন হওয়া তাদের থেকে, ওয়াহলি এবং শিরিক থেকে, এবং শিরিক মুশরিকাদের বিচ্ছিন্ন হওয়া। এটাই মূলত ওই যে ইসলামের যে প্রথম দাবি, এটা সর্বশেষ যেটা আল বারাআত মিনাশ শিরক ওয়া আহলিহি, এটাও আরেক দলিল। ওয়ার রুজজা ফাহজুর, যদি জিজ্ঞাসা করে দলিল কি, তখন আয়াত দিতে পারবা। ওয়ার রুজজা ফাহজুর, আল্লাহ বলছে যখন নাজিল হয়েছে তখনই বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই বলছে ওয়ার রুজজা ফাহজুর, অর্থাৎ বারাআত মিনাশ শিরক ওয়া আহলিহি। এটাও তো আমাদের হুজুরদের জানা দরকার, বিশেষ করে যারা ইসলামিস্ট বলে পরিচিত, ইসলাম নিয়ে রাজনীতি করতেছে।
ইসলাম নিয়ে রাজনীতি করা, ইসলামের রাজনীতি করা এক জিনিস না, তাই না? রাজনীতি বলতে আমরা বেশিরভাগ সময় কি বুঝি জানিস? তুই আমার রাজনীতি করস, ভাওতাবাজি করা, পলিটিক্স করা। দেখছো ফলে আমার পলিটিক্স করছে, দেখে খুশি হয়ে গেছে। এখনকার পলিটিক্স হচ্ছে রাজনীতি, ভাওতাবাজি করা। ইসলামের রাজনীতি কি? এটার একটা বই আল্লাহ তৌফিক দিয়ে বের হলে বুঝবি। ইসলামের রাজনীতি খুব সুন্দর। ইসলামের রাজনীতি হচ্ছে শাসকরা করবে, রাজা যে নীতিটা অবলম্বন করবে সেটা হচ্ছে রাজনীতি। মানে রাজা শাসক সম্পর্কে কোনটা দিলে সুন্দরভাবে কাজটা সম্পন্ন হবে, মাসলাহ বলে এটাকে, মাসলাহার দাবি অনুসারে কিছু করা, এটা হচ্ছে ইসলামী রাজনীতি। এই নয় যে আমি একটা কিছু করে ক্ষমতা যাবি, এটা ইসলামী রাজনীতি কেউ বলেনি কোনদিন। না, ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ, ক্ষমতা যাওয়ার পদ্ধতি তো আছে ইসলাম, আছে না? ওই পদ্ধতিটা ইসলামী রাজনীতির অন্তর্ভুক্ত না। এটা ক্ষমতায় গেলে উনি কি করবেন, ইসলামী রাজনীতির অন্তর্ভুক্ত। ক্ষমতা মানে যেতে হবে, এটা ফিকহের অন্তর্ভুক্ত, ফিকহের অন্তর্ভুক্ত। ফিকহ বুঝতো মানে ইসলামী ফিকহ একটা, সিয়াসা একটা, ফিকহ একটা আলাদা। সিয়াসা সবসময় হয়, সিয়াসা বলে এটাকে, সিয়াসা সবসময় হয় শাসকদের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি এটা কেউ না দেয় আমি তার থেকে জোর করে এটাও আদায় করবো, আর একটু আদায় করবো। এটা কি ব্যক্তি করতে পারবে? আমি করতে পারবো এটা। এই দুই নম্বরই শাসক বা অধীন যারা আছে, যেমন তুমি তোমার অধীনস্থদের ব্যাপারে একটা সিয়াসা করতে পারো, পরিবারের ব্যাপারে। কি? ফজর নামাজের জামাতে তার হাজির না হলে আজকে বাদ দিব না, এটা সিয়াসার অন্তর্ভুক্ত। কারণ তুমি জানো যে একদিনের সে মরেও যাবে না, কিচ্ছু হবে না, কিন্তু সে মানে অপমানিত হবে, সে মনে করবে আমার খাওয়া দাওয়া বন্ধ। তো এইটা হচ্ছে সিয়াসা। তোমরা মসজিদ জামাতে হাজির না হলে তোমাদের এরকম সিয়াসা দিতে পারে দুইজনে বসে বসে, হ্যাঁ, দুই ওস্তাদে বসে। তো এরকম এটা সিয়াসা, ঠিক আছে। অধীনস্থদেরকে যথাযথভাবে পরিচালনার জন্য যে নিয়ম নীতি মানুষ বানায়, যেগুলিতে ক্ষতি হয় না, শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করা হয় না, শরীয়তের বিধানকে সহযোগিতা করা হয়, সেই জিনিসটা হচ্ছে সিয়াসা। কথা বুঝছো কিনা? কিন্তু আমাদের নিকট সিয়াসা হয়ে গেছে ক্ষমতায় কেমনে যাওয়া যায়, এটার নাম হচ্ছে পলিটিক্স। ইসলামী পলিটিক্স কেমন হইল? এটা ভিন্ন জিনিস, এটা রাষ্ট্রনীতি। বুঝতে পারছো কথা? রাষ্ট্রনীতিটাকে সিয়াসা, সিয়াসা হচ্ছে রাষ্ট্রনীতি। এটাকে তুমি এখন যেটা চালাচ্ছ, তুমি যেটা করতেছ, এটা হচ্ছে অতিমাত্রা, অতি লোভী, অতি লোভী কি তাতি নষ্ট, অতি লোভ, ক্ষমতা যাওয়ার অতি লোভ। ক্ষমতা যাওয়ার জন্য যেটা শরীয়ত বলেছে সেটাকে মেনে নাও। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আমল সালেহ পূর্ণ, আল্লাহ ক্ষমতা বসাবেন। ক্ষমতা পাগল হওয়ার দরকার নেই, ঈমানটা আগে ঠিক করো। জি, পড়েন এরপরে। আখাযা আলা হাযা 10 সিনিনা ইয়াদউ ইলা তাওহীদ। 10 বছর তিনি দাওয়াতের দিকে, তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বাদাল আশরি, বাদাল আশরি উরিজা বিহি ইলা সামাই। 10 বছর পরে তিনি, 10 বছর তার মেরাজ হয়েছিল, কিন্তু উনি সময় নির্ধারণ করেনি কোন মাসে। এটি মতভেদ আছে, মতভেদ আছে। অনেকের মতে সেটা ছিল রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে, কিন্তু আমরা এই মাসে নির্ধারণ করতে রাজি নেই, কারণ এটা তো সহিহ সুন্নাত হাদিসে সাব্যস্ত না। এরপরে وفرضت عليه الصلوات الخمس وصلى في مكة যখন মেরাজে গেছেন 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। হ্যাঁ, ওয়াসাল্লা ফি মাক্কাতা 3 سنين 3 বছর এই ফরজ সালাত পড়ছেন। وبعدها أمر بالهجرة إلى المدينة। তারপরে মদিনাতে হিজরত করার নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة। হিজরত বাকি থাকবে কোত্থেকে? শিরকের দেশ থেকে ইসলামের দেশের দিকে। আর আমরা কি করি?